হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম কিভাবে ফ্রিতে ডোমেন হোস্টিং নিয়ে একটি ওয়েবসাইট তৈরি করবেন। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডোমেন হোস্টিংটা নেওয়ার পরে আপনি কাস্টমাইজ করবেন, কিভাবে ডেকোরেট করবেন আপনার ওয়েবসাইটটা, নতুন একটা থিম এডিট করবেন, কাস্টমাইজ করবেন। তো এই ভিডিও নিয়ে আজকের ভিডিওটা, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে কাজের দিকে যাওয়া যাক। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ওয়েবসাইটের ইউআরএলটা আপনি সংগ্রহ করে নেবেন। কালকে যেটা করছিলাম, যেমন আমি নিয়ে নিচ্ছি মিডিয়া ইনফো। তো আপনি আপনার সাইটের ইউআরএলটি সংগ্রহ করবেন, তারপরে আপনি জাস্ট আপনার সাইট থেকে ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন আপনি। এখানে দেখতে পারবেন আপনি অনেকগুলো লেখা থাকবে, আপডেট থাকবে, হোম থাকবে। তো আপনি এখান থেকে জাস্ট আপনি যে কাজটি করতে চাচ্ছেন সেটি করবেন। যদি আমি কাস্টমাইজ করবো, তো আমাকে অ্যাপিয়ারেন্সে যেতে হবে, অ্যাপিয়ারেন্স থেকে থিমে যেতে হবে, আমি থিম কাস্টমাইজ করবো। তো থিমে যাওয়ার পরে এরকম একটা অপশন দেখতে পারবেন, যেমন এটা আমি গতকালে ছিলাম, আজকে নতুন করে আপডেট করছি। এটা আমি এই থিমটা আমার ভালো লাগছে, চুজ করছি। তো এখানে জাস্ট কাস্টমাইজ লেখাটা আছে, কাস্টমাইজ লেখার মধ্যে ক্লিক করবেন। তারপরে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, যেখানে আপনার কি বলে অনেকগুলো অপশন থাকবে। বাম পাশে খেয়াল করুন, জেনারেল সেটিং, হেডার সেটিং, ব্লক সেটিং, পেজ সেটিং, মিসেলিয়াস, সাইট আইডেন্টিফাই। তো আমি সাইট আইডেন্টিফাই দিয়ে শুরু করি। সাইট আইডেন্টিফাই মূলত আপনার সাইটটাকে চিনবে কীভাবে, একটা আইডেন্টিফিকেশন থাকে যেটা। তো এখানে দেখেন লোগো লেখা আছে, সিলেক্ট লোগো। আপনি সাইটের লোগোটা দিবেন। তো আপনার মিডিয়া লাইব্রেরিতে থাকলে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, আর যদি আপনার এখান থেকে না থাকে তো আপনি আপলোড ফাইলে যাবেন। আপলোড ফাইলে যাওয়ার পরে এখানে আপনি জাস্ট এখানে দেখবেন সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। আপনার পিসিতে যে ইয়ার থাকে সেখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি করলাম না, আমার আছে যেহেতু আমি মিডিয়া লাইব্রেরি থেকে নিয়ে নিলাম। কোনটা নেওয়া যায়? আচ্ছা, এটা স্কোয়ার সাইজ আছে, আমি এটা নিই। আপনি চাইলে আপনার পিসি থেকেও নিতে পারেন। আমি এটা নিলাম। ওয়াল্টার টেক্স, পূর্বের ভিডিওতেও বলেছি, ওয়াল্টার টেক্স আপনি যা লিখবেন তাই আসবে। আপনার কি বলে ইমেজটা শো না করলে যে লেখাটা শো করবে সেটা দিবেন। অনেক সময় লোড করতে লোডিংয়ের প্রবলেম থাকে, তখন ইমেজ শো করে না, তখন আপনার লেখাটা শো করবে। এখানে আপনি যা দিবেন ইচ্ছা আপনি দিতে পারেন, আমি দিয়ে দিলাম এগুলা। এখানে আপনি দেখেন এইভাবে থাকবে। গত ভিডিওতেও আপনাদেরকে দেখাইছিলাম, তো আজকেও দেখাচ্ছি। আপনি জাস্ট ট্র্যাক করবেন, ফুল ইমেজটা সিলেক্ট করে নেবেন। আমি নিয়ে নিলাম। জাস্ট এখানে ক্রপ ইমেজ ক্লিক করবেন। দেন আপনি এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন আমার লোগোটা শো হয়ে গেছে, পাবলিশ হয়ে গেছে। পাবলিশ না, আমার সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এখানে জাস্ট পাবলিশ বাটনটা আছে, পাবলিশ বাটনটা ক্লিক করলে পাবলিশ হবে। তো আমার সাইট নিয়ে ইনফো দেওয়া আছে। আপনি এই যে সাইট আইডেন্টিফাই যে আইকন থাকে, আইকনটা এখানে দেখেন সিলেক্ট সাইট আইকন। অর্থাৎ অনেক সময় দেখি যে উপরে দেখেন ওয়ার্ডপ্রেসে একটা ডাব্লু দেওয়া আছে, ফাইবারে একটা এফআই দেওয়া আছে। এই আইডেন্টিফিকেশন নাম্বারটা কী থাকবে আপনার, সেটা সিলেক্ট করার জন্য আপনি সিলেক্ট করবেন। এখান থেকে করে আপনি চাইলে আপলোড করে নিতে পারেন ফাইলটা, চাইলে মিডিয়া লাইব্রেরি থেকেও নিতে পারেন। আপনি মিডিয়া লাইব্রেরি থেকে, আমার যেহেতু আমি এখান থেকে নিই, এটা আমার আছে, আমি এটা নিলাম। সেই আগের কাহিনী, আপনি ওয়াল্টার টেক্সট যা ইচ্ছা তাই দিতে পারেন, বা আপনার বিকল্প যেটা থাকবে সেটা দিতে পারেন। তো আমি দিলাম না, হ্যাঁ, সময় যত কম আমি সিলেক্ট করে দিলাম, এটাই। তো দেখেন এই যে এখানে দেখেন ছোটো করে শো করতেছে, আমার সাইটটা এমন আসবে। ইউআরএলটা দেওয়ার পরে এখানে শোটা লেখাটা আমার এরকমভাবে লেখাটা শো করবে। তো আপনি যেটা দেবেন আপনার সেটা এখানে শো করবে। তো সাইট নেম, এই যে সাইট নেম আমি এটা একটু চেঞ্জ করে দিই, যেহেতু মিডিয়া ইনফো দিব, তো মিডিয়া ইনফো দেন এটা দিয়ে দিলাম। এটা মিডিয়া ইনফো দেওয়াই আছে, থাক করলাম না। হ্যাঁ, আমার সব কিছু ওকে। এখন আমি কি করব, সব কিছু শেষ, পাবলিশ করে দেবো। জাস্ট দেখেন আগে ব্লু ছিল, এখন কিন্তু হোয়াইট হয়ে গেছে একটা, দেখেন হোয়াইট, কিন্তু পাবলিশ হয়ে গেছে। এই যে দেখেন মিডিয়া ইনফো চলে আসছে আমার এখানে। হ্যাঁ, উপরে ইয়া করলে লক্ষ্য করতে পারেন, উপরে দেখেন, উপরেও কিন্তু আমার ওই যে ইউআরএল বারে দেখেন আমার লোগোটা শো করতেছে। রিফ্রেশ করি পেজটা ভালো করে বোঝানোর জন্য। আমার পেজ রিলোড হয়ে গেছে। এই দেখেন জেনারেল সেটিংয়ে গেলাম। এখন আমি এখান থেকে আবার ফ্রন্ট পেজ, প্রথম পেজে বা জেনারেল পেজ প্রিলোডার, আমি যেটা কাস্টমাইজ করবো যেটা দরকার সেটা করতে হবে আমার। এখানে দেখেন হিডেন ফোল্ডার, ফন্ট সাইজ বা ফন্ট সেটিং। দেখেন এখানে অনেকগুলো ফন্ট দেওয়া আছে, সেটিং দেওয়া আছে। আপনি আপনার ইচ্ছা মতো করে নিতে পারেন, আমার প্রয়োজন বোধ মনে করলো না তাই নিলাম না আমি। কন্ট্যাক্ট, সোশ্যাল আইকন, এই যে এটা একটু দেখাই দিই। সোশ্যাল আইকন দেখেন এখানে অনেকগুলো সোশ্যাল আইকন অ্যাড করার অপশন দিয়ে দিয়েছে এখানে ওরা। আপনি ড্রপ বক্স, ইমেল, জিমেল, কি বলে ড্রুবলি, ফেসবুক মেসেঞ্জার, গুগল প্লাস, আমি এগুলো অ্যাড করে রাখছি। ইমেলটা অ্যাড করছি, আমার ফেসবুক লিঙ্কটা অ্যাড করছি। এখানে আপনি যা চাইলে যা যা রিকোয়ার্ড আছে সব কিছু করতে পারেন। আমি টুইটারটা দিয়ে দিয়েছি, বাকিগুলো দিই নাই। শেষের দিকে আমি আমার কি বলে ইউটিউবটা দিয়েছি। এখানে দেখেন চ্যানেলটা লিঙ্কটা দিয়েছি, যেহেতু আমার চ্যানেল নাই তাই আমি লিঙ্কটা দিয়েছি এখানে।
দিলে দেখেন একটু একটু শো করবে কোথায়, এই যে দেখেন একটু নিচের দিকে দেখেন, এই যে দেখেন এখানে আমার ইউটিউব, এটা আমার টুইটার, এটা আমার ফেসবুক, এটা আমার মেইল। তো আপনি চাইলে আরও এটা পুরো লাইনটা ব্লক করতে পারেন, আপনার ইচ্ছা যতগুলো দিবেন ততগুলো শো করবে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার বা আপনার ডিপেন্ড করবে। এখন আপনি চাচ্ছেন ভালো লাগে না, আপনি সার্কেল দিবেন, যে আপনার লোগোগুলার সার্কেল দিবেন, দিবেন আপনার স্কোয়ার দিবেন, আপনার যেভাবে ভালো লাগে। দেখেন আমি সার্কেল ইউজ করলাম, দেখেন এখন আমার কিন্তু লোগোগুলো সার্কেল অনুযায়ী হয়ে গেছে। তো এটা হলো সার্কেল, এখানে স্কোয়ার দিলে স্কোয়ার হবে। তো সেটা বুঝতেই পারতেছেন, দেখবেন সমস্যা নেই, দেখতে তো সমস্যা লাগে না, তার জাস্ট পাবলিশ করে দেবেন দেখা শেষে। পাবলিশ করে দিলাম, এগুলো আমার ফিক্সড হয়ে গেল। পাবলিশ না করা বলতে কিন্তু আমার কোনো কিছু ফিক্সড হচ্ছে না, অতএব আমি পাবলিশ করলাম, এখন আমার এগুলো ফিক্সড হয়ে গেছে। পেজ ব্যাক করি আমি, ব্যাক করে আমার কী কাজ করবো আর কী দেখাবো, এখানে সবগুলো দেখাতে অনেক সময় লাগে। আমি টপ আচ্ছা বাটনগুলো দেখানো যাবে কি, আচ্ছা বাটনগুলো দেখাই দিই। আপনি এখান থেকে বাটনের কালার নিতে পারেন, ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, বা বাটনের সাইজ নিতে পারেন, লেখাগুলো কি বড় হবে না ছোট হবে কাস্টমাইজ করে নিতে পারেন। ইনেবল করে দিবেন, পাবলিশ করে দেবেন। যাক আমি করলাম না, আমি ব্যাক করে এখানে পাবলিশ করে দিলে হয়ে যাবে। আমি ব্যাক করে দেখাইলাম। তো এখন আমি আপনাদেরকে দেখবো যে মেনু যেটা, মেনু যেহেতু নাই, মেনুটা লাগবে, এখানে কিছু দেখা নাই, তাহলে মিডিয়া ইনফো দেওয়া আছে। অনেক সময় মেনু থাকে, মেনুটা আমি দেখাই। এই যে দেখেন আমি গতকালকে ফাইবার দিয়েছিলাম, ফাইবারটা আছে এখানে আমার, কিন্তু শো করে নাই। আজকে আমি শো করে দেখাবো এটা। ফাইবারে ক্লিক করে দেখেন, এই যে ফাইবারটা ছিল এখানে, এখানে দেখেন সাইট টিপ দেওয়া আছে, আমি সাইট টিপ তুলে দিব, এখানে আমি অটোমেটিক্যালি দিয়ে দিলাম। তাহলে দেখেন এই যে আমার মেনুগুলো কিন্তু শো করতেছে। এখানে দেখেন ব্লগ, কন্ট্যাক্ট, অ্যাবাউট, ক্রিয়েট, এই দেখেন এগুলো শো করতেছে কিন্তু সব কিছু এখানে শো করতেছে। আপনি ফাইবার নাম দিতে পারেন, অ্যাড করে নতুন কিছু নিতে পারেন, যে জাস্ট আপনি পাবলিশ করে দিবেন। পাবলিশ করে দিলে লেখাটা এখানে আসবে। আচ্ছা দিলাম, আমি পাবলিশ করে দেখি লেখাটা আসে কিনা। পাবলিশ তো হয়ে গেলো, বাট লেখাটা আসতেছে না। যে একটু রিলোড করি। আপনি চাইলে কন্ট্রোল আর দিয়ে রিলোড করতে পারেন, বা ম্যানুয়ালেও করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো রিলোড দেখি, রিলোড শেষ, পেজটা আসতেছে না কেন। যাই হোক চলে আসছে, বাট আমার এটা নেই। যাক আমি আবার সেটিং অফ করা আছে মেবি, এখানে আমার যেহেতু ফাইবার লেখাটা আসেনি, সেটিংটা আমি যাওয়ার জন্য মেনুতে ক্লিক করলাম। এখানে দেখেন ভিউ লোকেশন নামে একটা অপশন পাবেন। এখানে ভিউ লোকেশনে যাবেন, যে এখানে সাইট নেটিভ দেখেন, এখানে লেখা আছে ফাইবার লেখা আছে, প্রাইমারি আছে, সেকেন্ডারি আছে। যেহেতু আমি প্রাইমারি নিয়ে কাজ করবো, প্রাইমারি সিলেক্ট করে দেবেন। প্রাইমারি সিলেক্ট করে দেখেন আমার কিন্তু এখানে চলে আসছে, পাবলিক করার আগেই কিন্তু ফাইবার লেখাটা চলে আসে, বা আমি যেগুলা করেছিলাম সব কিছু চলে আসে। এখানে এডিট করার অপশনটাও আছে, তো এখান থেকে এডিট হবে না, আমাকে এইখান থেকে এডিট করতে হবে, এডিট মেনু। তো দেখেন উপরে যেগুলো শো করতেছে মেনু, এখানে কিন্তু সব মেনুগুলো আমার কিন্তু দেওয়া আছে। কোনটা কীভাবে আছে এখানে দেখতে পারতেছেন। পেজ আছে, পেজ ক্যাটাগরি দিয়ে আছে, লিঙ্ক দিয়ে আছে। আপনার যেভাবে দিবেন সেভাবে ইচ্ছা আপনার। এই যে দেখেন এখানে আমি লিঙ্ক দিয়েছিলাম, লিঙ্কে আছে। তো আমার লিঙ্কের নাম কি নিচে ফাইবার দিয়েছিলাম। আচ্ছা এখানে ক্যাটাগরি আছে, আপনি এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নেই, আর দরকার নেই রিমুভ করে দিই, এটা অযথা রাখার দরকার নেই। এটাও রিমুভ করে দিই, এটার প্রয়োজন নেই। এখানে দেখেন উইথ ক্রিয়েট, এটা আমার প্রয়োজন নেই, এটা কী যেন দিয়েছে, এটা লাগবে না, এটা আমার, এটা আমি রিমুভ করে দিলাম। এগুলো ডিফল্ট ছিল মেবি। তো আমি ব্লকটা আমি রাখবো না, ব্লকটা আমার প্রয়োজন নেই, রিমুভ করে দিই। এখন দেখেন কন্ট্যাক্ট, এখানে আপনি কন্ট্যাক্টটা রাখতে পারেন, কন্ট্যাক্টের প্রয়োজন আছে। এখানে আমি কন্ট্যাক্ট লিখে রাখি। কন্ট্যাক্টটা দেখেন এই যে এফএফ দিলাম, এখানে যা লিখবেন তাই আসবে, মূল কথা এটাই। তো যেহেতু কন্ট্যাক্ট বাটনের দরকার আছে, আমি কন্ট্যাক্ট লেখাটা লিখে রাখি এখানে, CON, তারপর জন্য কি কন্ট্যাক্ট। আচ্ছা কন্ট্যাক্ট লেখা দিলাম, লেখাটা শেষ, আমি এটা লিখে দিলাম, কারণ আমার কন্ট্যাক্ট ইনফর্মের দরকার আছে, আমি কন্ট্যাক্টটা রাখে দিলাম। তো এখানে সব কিছু ওকে করলাম। ওকে করার পরে আপনি যা আছেন অ্যাড করলে চাইলে অ্যাড করতে পারেন নতুন করে। এখানে দেখেন পেজ, মানে আপনি কীভাবে নিতে চাচ্ছেন বাটনটা, আপনার ব্লগ হিসাবে, কন্টেন্ট হিসাবে, অ্যাবাউট হিসাবে, নাকি সিম্পল হিসাবে, নতুন কিছু অ্যাড করতেও পারেন আপনার ইচ্ছা। লিঙ্ক নিলে আপনি এখানে লিঙ্ক থেকে অ্যাড করতে পারেন। সব কিছু এখানে ক্যাটাগরি নিলে ক্যাটাগরি নিতে পারেন, আপনি ট্যাগ নিলে ট্যাগ নিতে পারেন, ফরম্যাট নিলে ফরম্যাট থেকে নিতে পারেন। এখানে আপনি যা নেবেন তাই আসবে এখানে। তো সব কিছু যদি আপনার শেষ, আপনার এখান থেকে লিঙ্ক নিলে একটা নতুন করে লিঙ্ক দিয়ে কপি করবেন, কপি করে লিঙ্কটা এখানে নিয়ে আসবেন। আমি একটা নতুন করে লিঙ্ক নেই, আচ্ছা এই লিঙ্কটা নিলাম, কপি দিলাম, পেস্ট করে দিলাম। এখন আমি লিঙ্কটার নাম কি থাকবে, আমার লিঙ্কটা যে আমার মেনুটা শো করবে, মেনুটার নাম কি থাকবে আমি দিলাম এখানে সোশ্যাল মিডিয়া, যেহেতু লিঙ্ক একটা দিয়েছি আমি, সোশ্যাল মিডিয়া এটাই লিখে দিই, প্রোফাইল, ব্যাস এনাফ, গুড। এখানে অ্যাড মেনু ক্লিক করে দিলাম, দেখেন এটা আমার কিন্তু মেনুতে চলে আসছে। এই যে এখানে দেখেন, এই পাশেও দেখেন, এই যে মেনুতে চলে আসছে আমার অলরেডিটা। তো আপনি যেভাবে যা দিবেন তাই আসবে, আপনার সমস্যা নাই। সব কিছু শেষ, সব কিছু মানে যদি ফাইন থাকে আপনার, সব কিছু ওকে। আপনার যদি আরও চান করবেন, না করলে জাস্ট আপনি শেষ পাবলিশ ক্লিক করে দেবেন। পাবলিশ হয়ে গেলে এটা সেভ হবে, পার্মানেন্টলি সেভ হয়ে গেছে এটা আপনার।
তো মেনুর বিষয়টা ছিল এই যা দেখতেছেন, এই যে হোম মেনু ব্যাক করি, এখন অন্য বিষয় নিয়ে যাই। আপনি এখান থেকে দেখেন অনেক কিছু আছে, আপনি এক এক করে যদি দেখাইতে যাই আমার অনেক সময় লাগবে, তাই আমি সব কিছু এক এক দেখানো আমার দ্বারা সম্ভব না বা পসিবল না, অনেক সময় সাপেক্ষের ব্যাপার। আমি ছোটো খাটো দেখাই ইম্পর্টেন্ট যেগুলো। এই যে দেখেন এখানে আপনি যদি দিতে চান এই সাইটটা লোগোটা আছে, এটা আপনি চেঞ্জ করবেন, জাস্ট এখানে চেঞ্জ ক্লিক করেন। আপনি এখানে মিডিয়া লাইব্রেরি থেকে নিতে পারেন, চা আপলোড করে নিতে পারেন। আমি মিডিয়া লাইব্রেরি থেকে নিলাম, যা এখান থেকে আপলোড যদি চান নিতে পারেন, সমস্যা নেই, কোনো কিছু দিলাম না, আমি জাস্ট সেভ করে দিলাম। দেখেন এটা আমার যেই জায়গাটা ছিল এটা সেই জায়গাটা এখানে চলে এসছে, এটা এভাবে শো করবে। তো এখনও কিন্তু পাবলিশ করে হয়নি আমার। আপনি চাইলে এখান থেকে কভার কী হিসাবে পেজ ইমেজটা আমি শো করতে চান, ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে সব কিছু ইনেবল করে দেবেন। ইনেবল থাকলে এখানে আপনি জাস্ট পাবলিশ করে দেবেন। পাবলিশ করে দেওয়া মানে আপনার ওকে, জিনিসটা ফিক্সড হয়ে যাওয়া, একই কথা। তো দেখেন এই যে লেখাটা চলে এসছে কিন্তু এখানে। আবার এইকে দেখেন কি বলে, এটা একটা আপনার মূলত কভার পেজের মতো নিচে একটা পেজ ছিল, এখান থেকে আপনি সাইজটা বড় করতে পারেন। এই দেখেন আমি কমাই দিলাম, একটু লোড নিবে, দেখেন ছোটো হয়ে গেছে কিন্তু আমার ইমেজটা সাইজটা ছোট হয়ে গেছে। আবার যদি ভাবেন না আমার বড়ই ভালো ছিল, আপনি বড় করে দিবেন, ফুল করে দেবেন, দেখেন ফুল হয়ে গেছে, এটা অনেকটা বাড়ে গেছে একটু। তো এটা ছিল আপনার পেজের সাইজের জন্য। এটা কালার আপনার টেক্সট, এটা হলো টেক্সট কালার, যে আমার কন্ট্যাক্ট লেখাটা আছে কন্ট্যাক্ট লেখার জন্য টেক্সট কালার। এগুলো আপনার টেক্সটের সাইজ সব কিছু এখানে দেওয়া আছে, জাস্ট ইনেবল করা থাকলে ইনেবল করে দেবেন, না থাকলে নাই। আমি পাবলিশ করলাম না, যেহেতু একবার করছি। এখানে অনেক সময় পেজ রিলেট করার সময় 404 লেখাটা আসে বা আপনার ইরোর লেখাটা আসে। তো আপনার ইরোর পেজটা সেট করার জন্য আপনি এখানে একটা ইমেজ সেট করে দিতে পারেন যে ইরোর লেখাটা না এটা শো করবে কখন। এই যে দেখি, একটু দেখি আপনাকে। আবার কোনো সময় পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকে, সিকিউর কিছু টেমপ্লেট থাকে, তখন আপনি টেমপ্লেটটা দিতে পারেন এখানে। তো দেওয়ার পরে আপনি যা দিবেন তাই আসবে। আর এখানে আচ্ছা দেখা যাক, এটা এই যে এরকম একটা টেমপ্লেট থাকে, আপনি এখানে জাস্ট আপনার ইচ্ছা মতো একটা কাস্টমাইজ ইমেজ দিবেন, দিয়ে সেভ করে পাবলিশ করে দিবেন, দেন এটার কাজ শেষ। এখন আপনাকে যদি দেখাইতে চাই, এখানে দেখেন আরও অনেক কিছু আছে, এত কিছু তো বললামই, যতগুলো দেখানো সম্ভব না, একটা দেখাইতে গেলে 4 ঘন্টাও গোলাবে না। তো আমি শর্টকাটে দেখাই দিলাম যেগুলো দরকারি কী দেওয়া যায় এখান থেকে, কী নেওয়া যায়। আচ্ছা ফুটার অপশানে যাই। আমরা ফুটার অপশান বলতে নিচে যে অপশানটা থাকে সেটাকে আপনার ফুটার বলে থাকি। আর ফুটার ইমেজ যেহেতু নাই, এখানে একটা ইমেজ সিলেক্ট করি আমি, আপনার ইচ্ছা মতো দিতে পারেন। ফুটার তো নিচের অংশ যেটা থাকে সেখানে আপনি নিতে পারেন, এখান থেকে না থাকলে আপলোড করে সিলেক্ট করে নিতে পারেন এখান থেকে। আবার যদি চান যে আপনার দরকার নাই আমার, তো বেশ আপনার কোনো প্রয়োজনে আমি এটা নিলাম, দেখাইলাম ফুটার অপশান, আমি এটাই নিব, তাই আমি এটা সিলেক্ট করলাম। একটু আপলোড হচ্ছে, যেহেতু ফাইলটা একটু বড় তাই একটু সময় নিচ্ছে। আপনি এখানে অল্টার টেক্সট নিতে পারেন, আগেই তো বলেছি অল্টার টেক্সট সব পিকচারের জন্য যখন আপলোড করবেন এই অপশনটা পাবেন আপনি, তো এখান থেকে আপনি নিতে পারেন। নেওয়া শেষ, এখনও আপলোড হয়নি, বিজয় এখনও সেটিংটা আসতেছে না, এই যে আপলোড হয়ে গেছে, জাস্ট সিলেক্ট ইমেজ করে দিলাম। এখন আমার ইমেজটা সিলেক্ট হয়ে গেছে ফুটারে, দেখেন এই যে ফুটারে এটা শো করতেছে, পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেওয়ার পরে আপনার ইনেবল আছে কিনা এটা আবার খেয়াল করবেন, যদি ডিসেবল থাকে আপনি ইনেবল করে দেবেন, মাস্ট বি। তো এটা আমার পেজ, আমি একটু রিলোড করে দিই পেজটাকে সুন্দর একটা রেজাল্ট পাওয়ার জন্য। দেখেন রিলোড হয়ে গেছে আমার পেজটা। এখন নিচের দিকে যাই, আমার ফুটারে কাজ করলো কিনা, দেখেন আমার ফুটারের ইমেজ চলে আসছে কিন্তু অলরেডি, এটা আমার ফুটার ইমেজ দেখতে পাচ্ছেন, এই ফুটার ইমেজ সব কিছু ওকে। দেন আমি চাইলে এখানে আপনি কি বলে, এখন আমার এটা শেষ, আমি অন্য একটা কাজ দেখাই। আমি একটা নতুন করে পোস্ট করব, পোস্টের জন্য আপনি দেখেন বাম পাশে লেখা আছে প্লাস নিউ, আপনি এখান থেকে পোস্ট করবেন না মিডিয়া নেবেন, আমি পোস্ট করে দেখাচ্ছি, একটা পোস্ট নিলাম। এই যে পোস্ট টাইটেল, আপনার পোস্টের টাইটেলটা কী থাকবে, এখানে আপনি টাইটেল অ্যাড করবেন, আপনি যে টাইটেলটা নিতে চাচ্ছেন সেই টাইটেলটা এখানে অ্যাড করবেন। আমি দিলাম ফাইবার, এটা আমার পোস্টের টাইটেল। আপনি চাইতে আরও বড় করে টাইটেলটা নিতে পারেন। এখানে আপনার ডিসক্রিপশনে, এখন ডিসক্রিপশনে আপনি যা লিখবেন, আমি এত কিছু লেখা সম্ভব না, আমি কিন্তু জাস্ট একটু কপি করে আপনাদেরকে দেখাই। আমি এই গিকটা থেকে এটা কপি করলাম, এইটুক লেখা আমি কপি করলাম। তো কপি করে আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম, যত টাইপ করা পসিবল না, আপনি চাইলে টাইপ করে নিতে পারেন, আর আপনি অবশ্যই টাইপ করবেন। কপি পেস্ট করাটা ভালো না, এটা ব্যাড হ্যাবিট। হাইপার লিঙ্ক বা লিঙ্ক মার্ক করার জন্য আপনি একটি লেখাকে ব্লক করবেন। কী ব্যাপার, আটটা হচ্ছে না কেন? আচ্ছা ঠিক আছে, আমি লেখাটা ব্লক করলাম। এখানে দেখেন হাইপার লিঙ্ক একটা ক্লিক আছে, একটা করার পরে আপনি যেই লিঙ্কটা আপনি এখানে লিঙ্ক করতে চাচ্ছেন বা আপনার লেখা ক্লিক করলে যে লিঙ্কে চলে যাবে, সেই লিঙ্কটাতে আপনি সিলেক্ট করার পরে জাস্ট এখানে লিঙ্কটা পেস্ট করে দিবেন। দেওয়ার পর দেখেন যে পেজটা শো করতেছে ইউআরএলটা। এরপরে আপনি এখানে যদি আপনি লিঙ্কে ক্লিক করে নতুন একটা পেজে নিয়ে যাবে, ট্যাবে নিয়ে যাবে, তখন আপনি এটা অন করে দেবেন, নতুন একটা ট্যাবে চলে যাবে এটা। দেখেন এটা আমার হয়ে গেল, এখন পাবলিক করে দিবেন। পাবলিক করলে আমার পোস্টটা অলরেডি ভিউ হবে। এখানে দেখেন আবার ফিচার মিডিয়া, আপনি ইমেজ অ্যাড করে নিতে পারেন, এখান থেকে ডিসেবল করেছে, ইনেবল করে দিয়ে অ্যাড করে দিবেন।
তো এখান থেকে আপনি হিডার অপশনে নিতে পারেন, কী দিবেন দেখেন, এখানে টাইটেল দিতে পারেন, টাইটেল বার কী হবে, টাইটেল বারটা নিতে পারেন। তো আমার এগুলো প্রয়োজন হচ্ছে না, তাই আমি নিলাম না। আপনি জাস্ট এখানে দেখেন ফন্ট সাইজ নিতে পারেন, টাইপোগ্রাফি নিতে পারেন। সব কিছু নেওয়ার পরে আপনি সব কিছু ওকে হবে, আপনি জাস্ট পাবলিশ করে দিবেন। জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করবেন, আপনার পোস্টটা পাবলিক হয়ে যাবে। দেখেন একটু লক্ষ্য করেন যে পোস্ট পাবলিশড হয়ে গেছে। আমি জাস্ট ভিউ পোস্টে দিলাম, পোস্ট আমার ভিউ করবে। এই দেখেন আমার পোস্টটা চলে আসছে 9 এপ্রিল 2021। আমার ভিডিওর নাম দেওয়া ছিল ফাইবার টাইটেল ছিল। এখানে দেখেন সব কিছু নিয়ে নিচ্ছে, আমি যা দিয়েছিলাম টাইপ করছিলাম তাই আসছে। তো এখানে দেখেন নিচে দেখেন এখানে কমেন্ট অপশন আছে, কেউ যদি আপনার পোস্টে কমেন্ট করতে পারে এনেবল দেওয়া আছে। এখানে লগ আউট করার একটা অপশন দিয়ে দিয়েছে, যদি কোনো ইউজার এখান থেকে লগ আউট করতে চায় আপনার পেজ থেকে, লগ আউট করার অপশনটা এখানে অলরেডি আছে। তো এই দেখেন আমার হোম পেজ সব কিছু ওকে। আচ্ছা, তারপর কী করেছে দেখেন, সোশ্যাল মিডিয়া কাজ করতেছি না, এটা দেখার জন্য ট্রাই করি যে কাজ হচ্ছে কিনা। আমি এখানে নতুন করে ট্যাব নিই বিদে আমার দেখেন আমার সেই পেজে চলে আসছে, এটা কাজ করতেছে। তো ব্যাক করি, আমি ব্যাক করলাম। এখন আমার দেখা যাক ফাইবারটা আমার কাজ করতেছে না, নতুন ট্যাব দিয়েছিলাম, দেখেন নতুন ট্যাব কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। আমার পেজ থাকে গেলো, নতুন করে একটা ট্যাব ওপেন হলো, এটা আমার পেজ ওপেন হয়ে গেছে এখানে। তো যাই হোক সব কিছু এভরিথিং ওকে, সব কিছু কাজ করতে। একটা জিনিস লক্ষ্য করেন এখানে এডিট নিউ, এই লেখাটা কিন্তু আগে ছিল না। এখন আমার পোস্টটা করার পর থেকে এডিট পোস্ট একটা অপশন আছে, যেহেতু পোস্টটা করছি এর আগে ছিল না। তো এখানে আপনি মানে ড্যাশবোর্ডে যাবেন, মিডিয়া থেকে ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনি আসবেন এখানে প্লাগ ইন, আপনার সাইটগুলোতে কী অ্যাপস লাগবে, যে প্লাগ ইন থেকে ইনস্টল, যেগুলো ইনস্টল করেছে সেগুলো এখানে দেখতে পারবেন। আবার যদি মনে করেন যে না আমার নতুন করে কিছু ইনস্টল করার প্রয়োজন বোধ মন করবেন, বা নতুন করে কোনো কিছু ইনস্টল করতে চান, এটা একটা জাস্ট প্লে স্টোরের স্বরূপ। প্লে স্টোরে অ্যাপস থাকে, আপনি জাস্ট একটা প্লে স্টোরের সমান। আপনি নতুন করে চাইলে এই যে অ্যাড নিউ করবেন, অ্যাড নিউ করবেন, এই যে আসবে। এগুলো প্রত্যেকটা একটা অ্যাপস, প্লে স্টোরে যেমন অ্যাপস থাকে প্রত্যেকটা অ্যাপস। একটা সাইট সাজাইতে গেলে মোবাইলের সাইট অ্যাপস লাগে, খুঁজে না পেলে আপনি সার্চ করতে পারেন এখানে। যেমন আমি হেডার ফটো ইনজেকশন দিলাম, সার্চ করলাম। আমরা অনেক সময় কোনো মাই জিবি অ্যাপসের জন্য মাই জিবি অ্যাপসে সার্চ করি, দেখেন চলে আসে হেডার ফটোর এই রিলেটেড যা আছে সব। তো সবচেয়ে পপুলার একটা আছে, সেটা আমি একটু দেখাই। সেটা হলো এই যে লেখছে দেখেন কমার্স চলে আসবে অলরেডি, দেখেন কমার্স একটা সাইট। আর এটা আমি গতকালকে বা আগামী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কমার্স সাইট কীভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে দেখেন SKT একটা সাইট, এটা আগে আমি ইনস্টল করা ছিল, অ্যাক্টিভ করা, এরকম একটা আসবো। আপনার যখন কমার্স করবেন কমার্স লেখাটাও এখানে আসবে। তো সব কিছু এভাবেই আসবে। যাই হোক আমি আর আজকে এই ভিডিওটা দেখালাম না, আমি আগামী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে একটা কমার্স সাইট ক্রিয়েট করে আপনি প্রোডাক্টের ইমেজ দিয়ে প্রোডাক্টের বাটন অ্যাড করে কিভাবে ফুললি একটা আপনার সাইট থেকে আপনি কোনো কিছু সেল করার অ্যাভেলেবেল একটা সাইট তৈরি করবেন, বা সেল করতে প্রোডাক্ট সেল করতে যা যা লাগবে কমার্সের সেটিং উইথ আপনি কি বলে এটা পেমেন্ট করার জন্য যে বিকাশ বা নগদ বা পেপ্যালে যে বাটনগুলো থাকে সেই বাটনগুলো অ্যাড করবেন, কিভাবে করবেন সব কিছু বিস্তারিত আমি সামনের ভিডিওতে দেখাবো। তো আশা করি আমরা সামনের ভিডিওটা সবাই দেখবেন, দেখার জন্য প্রপারলি একটা আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং সিস্টেমে একটা পেজ বা ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন। তো ধন্যবাদ সাথে থাকার জন্য এবং দেখার জন্য।